কতদিন হলে রাহুল একটা ফোন পর্যন্ত করে না। বড় শহরে গিয়ে কি বাবা মায়ের কথা মনে থাকে না? ছেলেটা আমার এখন অনেক ব্যস্ত থাকে, বড় চাকরি করে, তাই হয়তো ফোন করতে পারে না। ব্যস্ত বললে চলে, পিঠে হাত রেখে বড় করেছি, এখন সেই পিঠে একটা খবরের আশাও যেন বাড়তি চাওয়া। এর দৃশ্য রাহুল অফিস থেকে বেরোনোর পর তার একটি বন্ধুর ফোন আসে। করতেই তো সব, কিন্তু মাঝে মাঝে মা বাবার মুখটা খুব মনে পড়ে রে। বন্ধু, তাহলে একবার গিয়ে আয় না। তারা তো শুধু তোকে চায়, তোর সময় চায়, টাকা না রে। বাবা রাতে খেতে বসেছেন, মা নীরবে। ছেলেটা আমার আজও ফোন করলো না। চলো খেয়ে নেই, খিদে পেলে আর অভিমান টেকে না, খুব বেশি খিদে পেয়েছে। পরদিন সকাল উঠোনে মা পানি দিচ্ছেন গাছে, হঠাৎ দূরে একটা বাইক থামে। রাহুল, তুই বাবা? মা, খুব মিস করছিলাম তোমাদেরকে। দৌড়ে এসে মায়ের কোলে মাথা রাখে, মাও ছেলেকে কাছে পেয়ে খুব খুশি। বিকেলের দৃশ্য, পুরো পরিবার উঠোনে বসে খিচুড়ি খাচ্ছে, গল্প করছে। এত টাকা রোজগার করে কি হবে রে বাবা যদি এই খিচুড়ির স্বাদ। ঠিক বলেছ বাবা, জীবনে সব পাওয়া যায়, কিন্তু বাড়ির মতো মায়া, মায়ের হাতের রান্না, এটার কোনো দাম হয় না। অনেক দূরে গিয়েও মানুষ সব সময় তার শিকড়ের টান ভুলতে পারে না। পরিবার শুধু একটা জায়গা নয়, সেটা একটা অনুভব। সময় দিন, ভালোবাসা দিন, কারণ মা বাবার কাছে আপনার সময়ই সবচেয়ে দামি উপহার। কতদিন হলে রাহুল একটা ফোন পর্যন্ত করে না। বড় শহরে গিয়ে কি বাবা মায়ের কথা মনে থাকে না? ছেলেটা আমার এখন অনেক ব্যস্ত থাকে, বড় চাকরি করে, তাই হয়তো ফোন করতে পারে না। ব্যস্ত বললে চলে, পিঠে হাত রেখে বড় করেছি, এখন সেই পিঠে একটা খবরের আশাও যেন বাড়তি চাওয়া। এর দৃশ্য রাহুল অফিস থেকে বেরোনোর পর তার একটি বন্ধুর ফোন আসে। করতেই তো সব, কিন্তু মাঝে মাঝে মা বাবার মুখটা খুব মনে পড়ে রে। বন্ধু, তাহলে একবার গিয়ে আয় না। তারা তো শুধু তোকে চায়, তোর সময় চায়, টাকা না রে। বাবা রাতে খেতে বসেছেন, মা নীরবে। ছেলেটা আমার আজও ফোন করলো না। চলো খেয়ে নেই, খিদে